হ্যালো, ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো নিরামিষ মোচার ঘন্ট। নিরামিষ মোচার ঘন্ট বানানোর জন্য এখানে আমি একটা ছোট দেখে মোচা নিয়ে নিয়েছি। আর মোচার আস্তরণগুলো এইভাবে ছাড়িয়ে ফুলগুলোকে প্লেটে রেখে দিচ্ছি। হাতে ভালো করে সর্ষের তেল লাগিয়ে নিলাম, না হলে মোচার কষ লেগে যাবে। আর কয়েকটা ফুল একসাথে এইভাবে নিয়ে, আর ফুলের ভেতরে একটা শক্ত কাঠির মতন থাকে, সেটা বার করে দেবো। আর ছোট্ট দেখে একটা সাদা রঙের আঁশ থাকে, সেটাও ফেলে দেবো। প্রত্যেকটা ফুলের শক্ত কাঠি আর আঁশটা বার করে ফেলে দেবো। ঝুড়িতে ভালো করে তেল লাগিয়ে নিলাম, নাহলে ওতেও কষ লেগে যাবে। আর একসাথে কয়েকটা ফুল একসাথে নিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। মোচার একদম ভেতর অংশটা যখন সাদা হয়ে আসে, এই ছাড়াতে ছাড়াতে, তখন এটাকে আর কাটতে হয় না। এটাকে ধরে এইভাবে গোল গোল করে কেটে চপ করে নিলেই হয়। একটা বাসনে জল আর হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, আর মোচাগুলো কেটে কেটে ওই জলে দিয়ে দিচ্ছি, না হলে মোচা কালো হয়ে যায় সঙ্গে সঙ্গে জলে না দিলে। এখন পুরোটা মোচা কাটা হয়ে গেছিলো। এখন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচের কম হলুদ গুঁড়ো, অল্প জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 5টা সিটি দিয়ে নেব। প্রেসার কুকারের 5টা সিটি হয়ে গেছে। এখন প্রেসার কুকার নামিয়ে দিচ্ছি। নামিয়ে প্রেসার কুকারের গ্যাস বেরিয়ে গেছে। এখন জলটা ছেঁকে নেব। জালিতে নিয়ে নিলাম সেদ্ধ করে রাখা মোচা। জলটা যতক্ষণ ঝরছে, এখানে ইন্ডাকশানে কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। তেলে দিয়ে দিলাম 3টে তেজপাতা, হাফ চামচ গোটা জিরে আর 3টে শুকনো লঙ্কা। 1 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখানে আমার একটা ভিডিও স্কিপ হয়ে গেছে। আর এখানে আমি 3টে আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। কেটে ভালো করে ধুয়ে তেলে দিয়ে দিয়েছি। আর তেলে দিয়ে দিয়েছি হাফ চামচের কম লবণ আর হলুদ গুঁড়ো। এখন আলুগুলোকে ঢেকে ঢেকে ভেজে নেব, তাহলে সেদ্ধও হয়ে যাবে আর ভালো করে ভাজাও হয়ে যাবে। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে সাইড করে নিয়েছি। আর হাফ বাটি কেটে রাখা ছোট ছোট করে টুকরো নারকেল দিয়ে দিলাম। হাফ বাটির কম দিলাম কিশমিশ। এখন নারকেল আর কিশমিশকে একটু লাল করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, কিশমিশগুলো ফুলে উঠেছে আর নারকেলের রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা বাটা। এই আদা বাটা দিয়েও 2 মিনিট ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধ চলে যায়। ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম অল্প জল। গুঁড়ো মশলাগুলো দেবো বলে, না হলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে। দিয়ে দিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন এই মশলাগুলো দিয়েও 2 মিনিট ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গোটা 5টা কাঁচা লঙ্কা আর সেদ্ধ করে রাখা মোচা দিয়ে দিলাম। এখন মোচা দিয়ে আলু আর মশলার সাথে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। 5 মিনিট হতে দেবো ঢেকে। মাঝে মধ্যে খুলে নাড়িয়ে নেব, না হলে পুড়ে যাওয়ার বা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি ঢাকা খুলে মাঝে 2বার নাড়িয়ে নিয়েছি। ঢাকনা খুলে খুন্তি দিয়ে ভালো করে এখন আলুগুলোকে ঘেটে দিচ্ছি। লবণ টেস্ট করে নেব, লবণ লাগবে। দিয়ে দিচ্ছি হাফ চামচের কম লবণ, হাফ চামচের কম গরম মশলার গুঁড়ো, 1 চামচ চিনি, 1 চামচের থেকে একটু কম ঘি। চিনি, গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে খুন্তি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটা হাতা দিয়ে মোচা আর আলু সব একসাথে একটু এইভাবে ঘেটে দেবো। ঘাটা হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 মুঠো
নারকোল কোড়ানো দিয়েও আরও একবার ভালো করে মোচায় মিশিয়ে নেব খুন্তি দিয়ে। রেডি হয়ে গেছে নিরামিষ মোচার ঘন্ট। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমি সার্ভ করে দেখাচ্ছি। ওপর থেকে আরও একটু নারকোল কোড়ানো দিয়ে দিলাম। এইভাবে করে দেখো, সত্যিই ভালো লাগে।